ডক্টর ইউনূসের ঘটনা এবং আমেরিকা আওয়ামী লীগ সম্পর্কে নতুন মোড়। দর্শক, আমরা এই আলোচনাটা করছি 18 মার্চ 24। আপনারা জানেন আজকের খবর গণমাধ্যমের, ডক্টর ইউনূসের সাজার রায় স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল। এর মানে ডক্টর ইউনূসের সাজা বহাল আছে, ওই যে 6 মাস কারাদণ্ড, এগুলো বহাল আছে, চলবে। মানে সরকার ডক্টর ইউনূসকে এখানে আর ছাড় দেয়নি, আদালত দেয়নি বা সরকার দেয়নি, যাই বলি আমরা। এবং ডক্টর ইউনূসের প্রশ্নে সরকার মোটেও নমনীয় নয়। যুক্তরাষ্ট্র অনুরোধ করছে, ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি আউটফিটগুলো ডক্টর ইউনূসকে বিচারিক হয়রানি করছে বলা হচ্ছে, কিন্তু তারপরও সরকার ডক্টর ইউনূসের প্রতি মোটেও নমনীয় নয়, বরং কঠোর। এবং তার সাজা বহাল থাকছে, এবং শেষমেশ আপিলের ডিভিশনও কিনা সাজা বহালই থাকে, বলা যায় না। একই সাথে এই যে ঘটনাটা, দর্শক আগেও বলেছি, এখনও বলি, আপনাদেরকে একটু বলিনি, তাহলে বুঝতে সুবিধা হবে যে ডক্টর ইউনূস এবং খালেদা জিয়া এই দুইজন সরকারের কাছে দর কষাকষির উপাদান, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে। যদি যুক্তরাষ্ট্র চুপ হয়ে যায়, যুক্তরাষ্ট্র এই সরকারকে একেবারে ভালো বলে লাইসেন্স দিয়ে দেয়, সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে দেখবেন ডক্টর ইউনূসকে কোনো হয়রানি করছে না। এবং যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ নিয়ে ভারতের মতো একটা অবস্থান নেয় আওয়ামী লীগের পক্ষে, দেখবেন যে তার পরের দিনেই খালেদা জিয়া জার্মানিতে লিভার ট্রান্সপ্লান্ট করতে চলে গিয়েছে, সরকার অনুমতি দিয়ে দিয়েছে বিশেষ ব্যবস্থাপনায়। এর মানে ডক্টর ইউনূস এবং খালেদা জিয়ার সাথে সরকার কীরকম আচরণ করবে এটা নির্ভর করবে যে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্কের ধরনের উপর। তো এই মুহূর্তে গার্মেন্টস নিয়ে তদন্ত, IRI NDA এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, এর ফলে এবং পিটার হাস যে কলাম লিখেছেন কয়েকদিন আগে, এতে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্কের আবার অবনতি হয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলা শুরু করেছে আওয়ামী লীগের লোকজন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র পাপেট সরকার চায়, পাপেট সরকার না হলে নির্বাচন ত্রুটিমুক্ত নয়, ইত্যাদি ইত্যাদি। এর মানে সম্পর্কের একটা নতুন মোড়। এতদিন আওয়ামী লীগ যেভাবে সেলিব্রেট করছে, বাইডেন চিঠি দিয়েছে, পিটার হাস সাক্ষাৎ করেছে, শপথ অনুষ্ঠানে এসেছে, সংসদের প্রথম অধিবেশনে প্রথম দিনে এসেছে, এর মানে সব ম্যানেজড। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে ম্যানেজড না, নতুন মোড়। তো ডক্টর ইউনূসের সাথে যে ঘটনা ঘটল, সেটার মাধ্যমেও এটা প্রমাণিত হয় যে আসলে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মোড়। ঘটনা একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকবে। অতএব এটা দ্বারা বোঝা যায় যে যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগের সম্পর্ক যদি এরকম অবনতিশীল থাকে, তাহলে আপিলের ডিভিশনও তার সাজা বহাল থাকতে পারে। আমরা আদালতের সিদ্ধান্তকে শিরোধার্য মনে করি। আদালতের সিদ্ধান্ত মানতে হবে, কিছু করার নাই। ডক্টর ইউনূস বা যে কাউকে আদালত জেলে যেতে বললে যেতে হবে, আদালতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাতে মন থেকে হোক আর বাস্তবে হোক, চলমান থাকবে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। সোমবার 18 মার্চ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। দেখেন, সরকার এখানে বলছে যে সরকার মামলা করেনি, অথচ সরকারের অধিদপ্তরের পক্ষ থেকে মামলা শুনানি করা হচ্ছে। অতএব সরকার যে ভুয়া কথা বলছে, সরকার মামলা করেনি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রমিকরা করছে, এটা ভুল। মামলা পরিচালনা করছে কি শ্রমিকদের পক্ষে না, সরকারের অধিদপ্তরের পক্ষ থেকে আইনজীবী মামলা পরিচালনা করছেন, সরকারের আইনজীবী, সরকারপন্থী আইনজীবী আবার। অতএব বললেই তো হবে না। এর আগে ডক্টর ইউনূস সহ 4 জন দণ্ড স্থগিতের বৈধতা নিয়ে প্রশ্নে জারি করা রুলের উপর শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে রায় ঘোষণার জন্য 18 মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। গত 14 মার্চ হাইকোর্ট সংশ্লিষ্ট বেঞ্চের রায়ের জন্য দিন ঠিক করেন। যাই হোক দর্শক, ডক্টর ইউনূসের জন্য এটা একটা দুঃসংবাদ যে তার রায় বহাল থাকলো হাইকোর্টের সিদ্ধান্তের আলোকে। অতএব দর্শক, এটার একটা কূটনৈতিক দিক রয়েছে নিঃসন্দেহে। আমেরিকার সাথে সম্পর্কের মানদণ্ডও বটে। তার প্রমাণ আরও একটা খবরের মধ্যে পাওয়া যায়। ডক্টর ইউনূস ইস্যুতে কূটনীতিকদের পরামর্শ দিলেন হাইকোর্ট। এর মানে কূটনীতিকরা কী বলছে এটা এখন হাইকোর্টও এই বিষয়ে পরামর্শ দিতে হয়। এর মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে এর একটা গুরুত্ব আছে, এটা বোঝা গেল। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার
নিয়ে বিদেশি কূটনীতিকদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন থাকা উচিত বলে মনে করেন হাইকোর্ট। আজকে 18 মার্চ ডক্টর ইউনূসের বিচার নিয়ে পিটার হাসের বক্তব্যের বিষয় তুলে ধরেন এই পরামর্শ দেন আদালত। এ সময় হাইকোর্ট জানতে চান, কোনো বিদেশি কূটনীতিক যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার নিয়ে মন্তব্য করেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উপায় আছে কিনা। জবাবে আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। চিন্তা করছেন তা আমেরিকার সাথে সম্পর্কের কতটা অবনতি, যে ডক্টর ইউনূস ইস্যুতে এখন পিটার হাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে আলোচনা হচ্ছে, সরকারের আইনজীবীরা নাড়াচাড়া শুরু করেছে। এর মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখন কতটা অবনতিশীল সরকারের, আশা করি আপনারা বুঝতে পারছেন দর্শক। খুরশিদ আলম খান বলেন, ডক্টর ইউনূসের মামলা নিয়ে পিটার হাস যে স্টেটমেন্ট দিয়েছে তা আদালতে অবমাননার শামিল। আমি তাকে আদালতে হাজির করার জন্য বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা চাচ্ছি না, তবে জেনেভা কনভেনশন অনুযায়ী সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। তারপরে বিষয়টি কোর্টের উপর ছেড়ে দিলাম। যদিও পিটার হাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এটা আমরা জানি। ডক্টর ইউনূসের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পিটার হাসের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে জাতিসংঘ শান্তিতে নোবেল বিজয়ী ও বিশ্বের বিশিষ্ট নাগরিক যারা ইউনূসের মামলা নিয়ে বক্তব্য বিবৃতি দিয়েছে তাদের এই মামলায় আনতে হবে। আর সেটা করলে কি হবে তা সবাই জানেন। এর মানে বারাক ওবামাকেও তাহলে আদালতে হাজির করতে হবে, পিটার হাসকে আদালতে হাজির করলে। এটাই তো বোঝা যায়। যাই হোক দর্শক, ঘটনা কতদূর গড়িয়েছে আপনারা বুঝতে পারছেন যে পিটার হাসকেও আদালতে আনা, ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এর মানে আওয়ামী লীগের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অবনতিশীল, এটাই বোঝা যায়। আমাদের সর্বশেষ বক্তব্য, আমরা ডক্টর ইউনূসের মুক্তি চাই, তার জন্য ন্যায় বিচার চাই। মহামান্য উচ্চ আদালতের প্রতি আমাদের সর্বোচ্চ আস্থা এবং শ্রদ্ধা। আমরা বিশ্বাস করতে চাই আপিলের ডিভিশন তাকে বেকসুর খালাস দিবেন। আমরা আপিলের ডিভিশনের উপর সর্বোচ্চ শ্রদ্ধা রাখি।